জার্মান অ্যাম্বাসেডর বলছিলেন যে এটা কুম্ভ মেলার মতন কলকাতার বই মেলা। 1976 সাল থেকে এই মেলার যাত্রা শুরু। অপ্রত্যাশিতভাবে এবার 28 বছর পর বাংলাদেশ নেই কলকাতা আন্তর্জাতিক বই মেলায়। যত দিন যাচ্ছে মানুষের আকর্ষণ বইয়ের প্রতি তত বাড়ছে। কখন খুলবে আমরা সেগুলোতে একটু ঢুকে দেখবো, স্পেশালি জার্মান স্টলটা। বই কিনতে এসে কেউ যদি একটু মুখরোচক খাবার খায় তাতে ক্ষতি কি? জার্মান, সেই জার্মানির প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রিয় দর্শক, আবারও আমরা এসে গিয়েছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি হতে চলেছে বাঙালি, অবাঙালি কিংবা ভারতীয়দের বই পার্বণের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত তথ্য, এবং এই তথ্যের ভান্ডার সাজাবো আমি সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে থাকবে আমার বন্ধু, সহকর্মী, সাংবাদিক পরমাশিস ঘোষ রায়। পরমাশিস ঘোষ রায়, আজকের এই 48তম বইমেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 48টি বছর পেরিয়ে গিয়েছে, যদিও আমরা 48 বছর ধরে হয়তো বইমেলার খবর কভার করছি না, অর্ধেকেরও বেশি সময় হয়তো করেছি। তো এবারের 48তম কলকাতা বইমেলার একদম শুরুর এই সূচনা লগ্নে কয়েক ঘন্টা আগে তোমার অনুভূতি কি? দেখো, আমার অনুভূতি হচ্ছে যে আমি যদি এইভাবে বলি, আমার এখন বয়স 50। আমি 16 বছর 18 বছর বয়স থেকে কলকাতা বইমেলায় আসি, কিন্তু এবারের বইমেলা একটা অন্য মাত্রা। সেই মাত্রাটা হচ্ছে এরকম যে বাংলা ভাষাভাষী দুটো দেশ, সেই দেশ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। আমি জানি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, বা আমি দীর্ঘদিন যেহেতু কলকাতা বইমেলা আমি আসছি, এবং একটা আমার ব্যথার জায়গা আছে। কলকাতা বইমেলা যখন ময়দানে হতো, কলকাতা বইমেলা আমার নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকা দেখিয়েছে আমি কলকাতা বইমেলা পুড়ে গেছিল। কিন্তু সেই কলকাতা বইমেলায় বাংলাদেশের বই থাকছে না, এটা কিন্তু বাঙালি পাঠকদের কাছে কিন্তু একটা খুবই কষ্টের, আমি এটা মনে করি। যদিও কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা, পৃথিবীর বিভিন্ন দেশের বই এখানে পাওয়া যায়। এবারেও 8টি দেশ এবারের বইমেলায় অংশ নিচ্ছে। জার্মানি এবার থিম কান্ট্রি। এই বই পার্বণ যতই তথ্য প্রযুক্তি আমাদেরকে হাতের মুঠোয় নিয়ে এসছে, একটা গুগলের মধ্যে, একটা সেলফোনে আমরা গোটা বিশ্ব জানতে পারি, কিন্তু নতুন বইয়ের গন্ধ, নতুন বই পড়া, বাড়ির বইয়ের তাকে ভালো মন্দ বই থাকবে, সেটা যখন মনে হবে তখন সেটা নিয়ে পড়বো। এর আবেগ, এই ভালো লাগা কিন্তু এনে দেয় আমাদের কলকাতা পুস্তক মেলা। কলকাতা পুস্তক মেলা কিন্তু শুধু যে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা সীমাবদ্ধ নেই, এখানে একটা মেলা পরিণত হয়েছে। ভালো মন্দ খাবার পাওয়া যায়, অনেক সময় কাটানো যায়, অনেক গান শোনা যায়, এখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলের বিভিন্ন অনুষঙ্গে অনুষ্ঠান হয়। সব মিলিয়ে কিন্তু কলকাতা পুস্তক মেলা বাঙালির হৃদয়ে জড়িয়ে আছে, কলকাতার মানুষের হৃদয়ে জড়িয়ে আছে। এটাই কিন্তু সুব্রত আজকের দিনে দাঁড়িয়ে এই 48তম কলকাতা পুস্তক মেলার শুরুতে এটা আমার অনুভূতি, আমার অভিপ্রায়, আমার ভালো লাগা। আমি তোমায় শুধু বলবো, প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, কলকাতা বইমেলা মানে বই পোকাদের একটু অন্য ধরনের অনুভূতি প্রকাশের জায়গা। এই বইমেলা কি শুধুমাত্র বই বিক্রির জায়গা? আমার তো মনে হয় না। তুমি জানো যে ময়দান, তারপরে আমরা সায়েন্স সিটির মাঠে আমরা দেখেছি, এবং এখানেও যে সেন্ট্রাল পার্ক, যেটিকে বইমেলা প্রাঙ্গণ বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই নামকরণ করে দিয়েছেন। এই মেলাকে বইমেলা উপযোগী করে তুলেছেন। এই মেলাতেও বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। এই মেলা নিয়ে কিন্তু অনেক কিছু আলোচনা, সমালোচনা, অনেক কিছু হয়েছে। তুমি জানো যে এই মেলাটি ফ্রাঙ্কফুর্ট থেকে অ্যাডাপ্ট করা হয়েছিল, মানে ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে অ্যাডাপ্ট করেছিলেন কলকাতার পুস্তক বিক্রেতা এবং প্রকাশক গিল্ড তারা, এবং তারপর থেকে 76 সাল থেকে মেলাটি শুরু হয়। তখন আন্তর্জাতিক মেলা হিসেবে পরিগণিত হয়নি। 84 সাল থেকে এই মেলা আন্তর্জাতিক বইমেলা হিসেবে পরিগণ্য হয়ে আসছে। শুধু তাই নয়, আমি শুধুমাত্র দেখাবো, আজকে আমি বিভিন্ন মাধ্যম ঘেটে যেটি পেয়েছিল, তো অভূতপূর্ব বিষয় যে 1976 সালে এই মেলাটি উদ্বোধন করেছিলেন A.L. ভায়াস। এরপর মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন 1977 সালে, এবং এক এক করে কে নেই, তুষারকান্তি ঘোষ, ভবতোষ দত্ত, অমর্ত্য সেন 1981 সালে করেছেন, প্রতুলচন্দ্র গুপ্ত, রমারঞ্জন মুখোপাধ্যায়, সৈয়দ নুরুল হাসান, অসীমা চট্টোপাধ্যায়, অম্লান দত্ত, মৃণাল সেন, তপন রায় চৌধুরী সহ বাংলাদেশের বাংলা ভাষার অন্যতম বিশিষ্ট কবি 1999 সালে শামসুর রহমান উদ্বোধন করেছেন, এবং এক এক করে আনিসুজ্জামান করেছেন 2013 সালে। বাংলাদেশের উনি একজন সাহিত্যিক। এইভাবে করে কিন্তু আমরা যারা দেখতে পাচ্ছি 2017 সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এখনো পর্যন্ত উদ্বোধন করেই যাচ্ছেন এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবং কলকাতা বইমেলা, আন্তর্জাতিক বইমেলা শুধু বাংলাদেশ, তুমি বলছিলে বাংলাদেশ নেই, ঠিক বাংলাদেশ নেই, কারণ কলকাতা বইমেলা শুধু যে বাংলা ভাষাভাষীদের বাংলা ভাষার বই বিক্রি হয় তা কিন্তু নয়। কলকাতা বইমেলা এমন একটি মেলা যে মেলায় বাংলা ভাষা ছাড়াও, তুমি জানো, ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষা রয়েছে। বাংলা ভাষা বাইরেও এখানে অন্যান্য ভাষার বই
পাওয়া যায় বলেই আন্তর্জাতিক বইমেলা হিসেবে এটাকে স্বীকৃত হয়েছে এবং আন্তর্জাতিক বইমেলার আয়োজনকে ঘিরে কিন্তু কলকাতাবাসী হিসেবে আমরা গর্বিত, কারণ এই বইমেলা বই বিক্রির রেকর্ড হয়, এই বইমেলা পদচারণার রেকর্ড হয়, এই বইমেলার মণ্ডপ নির্মাণ তুমি জানো ভালো ভালো প্যাভিলিয়ন হয়, বইমেলা প্যাভিলিয়নের মাধ্যমে আন্তর্জাতিক দেশীয় বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভূগোল, বিভিন্ন রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিভিন্ন স্থাপত্যকে তুলে ধরা হয়, সংস্কৃতিকে তুলে ধরা হয় এবং বিভিন্ন প্যাভিলিয়ন বিভিন্ন মনীষীদের নামে প্যাভিলিয়ন করা হয়। তুমি জানো এবার জার্মানি থিম কান্ট্রি, আর যে জার্মানির কথা বললে ফ্র্যাঙ্কফুর্টের কথা বলতে হয় এবং যে ফ্র্যাঙ্কফুর্টের অনুকরণে বইমেলার আয়োজকরা তারা দাবি করেন যে বইমেলা তারা অ্যাডপ্ট করেছিলেন। সুতরাং এই বইমেলা শুধু সামগ্রিক অর্থে একটি মেলা বলে আমার কাছে মনে হয় না, এই বইমেলা একটি সার্বজনীন উৎসব। অবশ্যই আমার কাছে সে সার্বজনীন উৎসব এবং এই সার্বজনীন উৎসব শুধু বইয়ের নয়, মিলনের, সংস্কৃতির, সাহিত্যের, ভাষার সব মিলিয়ে সম্প্রীতির উৎসব। আমি বলতে যাচ্ছি যে আমরা তো গেটের বাইরে অনেক কথা বললাম, অনেক তথ্য দিলাম এবং অনেক তথ্য আমাদের প্রিয় দর্শকরা অনেক তথ্য আমাদের মতোই জানেন কিংবা আমাদের থেকে অনেক বেশি জানেন হয়তো, তাই না? কিন্তু আমরা এবারের বইমেলায় কোন কোন স্টল হচ্ছে এবং স্টলগুলোর প্রথম দিনে তারা কিভাবে সাজালো, প্রথম দিনের বইয়ের গন্ধ শুকতে কারা কারা এলেন, আমরা সবটাই এক এক করে জানাবো। এবং চলুন তাহলে প্রিয় দর্শক আমরা একটু বইমেলা প্রাঙ্গণের ভেতরে অভ্যন্তরীণ ঢুকে আমাদের এই যে স্মেল, বইমেলার যে গন্ধ, সেই গন্ধ কিন্তু আমাদের খানিকটা উড়িয়ে দিতে চাই। চলুন প্রিয় দর্শক। একটা ইনফরমেশন দিতে চাই যে এখানে মাইকিং হচ্ছে, তুমি শুনতেই পাচ্ছ। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম তথ্য প্রযুক্তির কথা, মুঠোফোনের কথা। এখানে কোন কোন প্রকাশক এসছে, কি কি বই পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা গেটেই কিন্তু একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। সেটা কিন্তু আমাদের মুঠোফোনে কিন্তু স্ক্যান করলেই সব প্রকাশনার কোথায় কোথায় কি বই পাওয়া যাচ্ছে আর তার কিন্তু ডেটাটা পাওয়া যাবে। তো তথ্য প্রযুক্তিকে বই আমরা কিনতে আসলেও, নতুন বইয়ের গন্ধ শুকতে আসলেও এখন কিন্তু তথ্য প্রযুক্তিকে হাতে কাজে লাগিয়েই কিন্তু আমরা সেই সন্ধান পেয়ে যাব। এটা কিন্তু এবারের আমাদের বড় পাওনা কলকাতা পুস্তক মেলায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি গিল্ড হাউসে, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। মূলত এই সংগঠন অর্থাৎ কলকাতার প্রকাশক এবং বই বিক্রেতাদের এই সংগঠন থেকেই কিন্তু আমাদের ঐতিহ্যের প্রাণের বই পার্বণ আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হয়। এবং আমি আগেই বলেছি প্রধান ফটকে ঢোকার সময় 1976 সাল থেকে এই মেলার যাত্রা শুরু, যা আন্তর্জাতিক স্বীকৃতি পায় 1948 সালে। এরকম আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি আমাদের একজন সিনিয়র সাংবাদিক নির্মল দাকে। নির্মল দা, কলকাতা বইমেলায় খবর করার কত বছর হলো তোমার? 20 বছরের মতো তো হচ্ছেই। 20 বছরে বিবর্তন কিভাবে দেখে, মানে বিবর্তনটা কিরকম ভাবে দেখলে তুমি? আগে যেখানে, এখন অনেক বেশি আপডেটেড হয়েছে। যখন এখন হচ্ছে এবছরও তো বোধহয় কোনো ম্যাপ থাকবে না, গেটের সামনে যে সমস্ত কিউআর কোড আছে সেটাকে স্ক্যান করলেই লোকে জানতে পারবে যে কোথায় কোন স্টল আছে। তো ক্রমশ আপডেটেশন হচ্ছে, এটা ভালো, এটা খুবই ভালো। এবং মানে যেই জায়গাটাতে মেলাটা হচ্ছে অনেক বেশি পরিচ্ছন্ন। হ্যাঁ, আগে যেখানে হতো একটা সময় ময়দানে, সেখানে তো অনেক বেশি সমস্যা হতো বৃষ্টি হলে, এখন আর সেগুলো, সেই সমস্ত কাটিয়ে উঠছে এবং আরও ভালো ভালো প্রচুর স্টল, আরও বেশি। যে এবছর প্রায় 700টা স্টল এসছে আমার কাছে যা খবর আছে। হ্যাঁ, সব মিলে 1050। অনেক ধন্যবাদ। নির্মলদার সঙ্গে কথা বলছিলাম। নির্মলদা একজন বিশিষ্ট সংবাদকর্মী এবং দীর্ঘ বছর ধরে কলকাতার বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছে। প্রিয় দর্শক, এরপর আমরা ঘুরে ঘুরে দেখব আর কোথায় কতগুলো স্টল বসেছে এবং কোন কোন প্রকাশনী সংস্থা স্টল নিয়ে বসেছে এবং কি কি বই পাওয়া গেল, সাধারণ মানুষের প্রতিক্রিয়া, আর সাধারণ মানুষ, দর্শক এবং পাঠকদের প্রতিক্রিয়া নেব। আমরা পেয়ে গিয়েছি বইমেলার অভিভাবক ত্রিদীপ চট্টোপাধ্যায়। ত্রিদীপ দা, সব মিলিয়ে বই পার্বণ আবার বাঙালির সামনে একেবারেই আজকে থেকে শুরু হচ্ছে, কেমন লাগছে সব মিলিয়ে? এই ধরনের আয়োজন তো বহু বছরের। সব কিছু সুষ্ঠুভাবে যদি মেটে 9 তারিখে স্বস্তির নিঃশ্বাস ফেলবো। আশা করব গতবারের থেকেও আরও জমজমাট হয়ে উঠবে, আরও বেশি মানুষ আসবেন। আসলে বইমেলা তো আমাদের নয়, বইমেলা সাধারণ বই প্রেমীদের। তারা যত বেশি আসবেন আমাদের তত মুখে হাসি ফুটবে। যদিও অপ্রত্যাশিতভাবে এবার 28 বছর পর বাংলাদেশ নেই কলকাতা আন্তর্জাতিক বইমেলায়, কিন্তু বাংলাদেশের এই জায়গা তো ফাঁকা থাকবার নয়, কারণ কলকাতা বইমেলা একাধারে যেমন সাহিত্যপ্রেমীদের আয়োজন, অন্যদিকে কিন্তু একটি বাণিজ্যও বটে। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এই কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন যেখানে স্থাপিত হতো, সেই জায়গাতে কিন্তু আর্জেন্টিনার প্যাভিলিয়ন স্টল নাম্বার F1 রয়েছে।
আপনি কি এখানে প্রতি বছর আসতেন? এখানে তো ভূগোলটা অন্যরকম ছিল, মানে বাংলাদেশের প্যাভিলিয়ন ছিল। হ্যাঁ, ভূগোলটা অন্যরকম ছিল। অ্যাকচুয়ালি পুরো বইমেলার কনসেপ্টটাই আমাদের সময় অন্যরকম ছিল। মানে অনেক বড় বড় যে স্টলগুলো ছিল, অ্যাকচুয়ালি খাওয়ার ব্যাপারটা তো এতটা ইলাবোরেট ছিল না। আমি একটু আগেই বলছিলাম যে আমরা যখন ছোটোবেলায় কলকাতায় বইমেলা আসতাম, তখন একটা কর্নারে এরকম ওই এখন যেরকম বাচ্চারা ট্যাটু করে, তখন এরকম জল ছবি করে দেওয়া হতো হাতের মধ্যে, সেটা একটা আমাদের একটা ক্রেজ ছিল। প্লাস তখন বইয়ের ব্যাপারগুলো অনেক বেশি, স্টল অন্যরকম ছিল আর কি। এখন বই পার্বণ না হয়ে খাই পার্বণ হলেও খানিকটা হয়েছে, তবে যতটা ভেবেছিলাম খাওয়ার ব্যাপারটা একটু হয়তো অন্যদিকে ওই আগুন ফাগুন লাগার পরে হয়তো একটু সরে গেছে ব্যাপারটা, এটা হয়েছে। তবে ঠিক আছে, যাদের বই ভালো লাগে তবে ঠিকই। তবে আমরা অ্যাকচুয়ালি বাইরে থেকে, মানে মুম্বাই থেকে এসেছি, তো আমাদের সময় টাইম খুব কম আমাদের, আমরা কালকে ফিরে যাব। তো আমরা ভেবেছিলাম যেহেতু 11টায় এটা ওপেন হয়, আমরা এসেছি 1:30টার সময়, ভেবেছিলাম অনেক বেশি স্টল খোলা পাবো, কিন্তু এখনো অনেক স্টল খোলেনি। সেই জন্য আমরা খুব দুঃখের জন্য নিয়ে বসে আছি, কখন খুলবে আমরা সেগুলোতে একটু ঢুকে দেখবো, স্পেশালি জার্মান স্টলটা। বইমেলা কোথাও কোথাও যেন খাই মেলাতে পরিণত হয়েছে। এই যেখানে বাংলাদেশের প্যাভিলিয়ন হতো, আমরা বরাবরই দেখেছি যে এই প্যাভিলিয়নের পরে সামনে 1-2টি বা 3টি খাবারের স্টল বা দোকান ছিল। এখন কিন্তু প্রায় লাইন ধরে হচ্ছে, মানে বই কম খাবার বেশি। দেখো, পেটে খিদে রেখে কিন্তু কোনো কিছুই হয় না। বাড়িতে যখন তুমি বই কিনে নিয়ে গিয়ে পড়বে, তুমি কি না খেয়ে বই পড়বে? তাই বই কিনতে এসে কেউ যদি একটু মুখরোচক খাবার খায়, তাতে ক্ষতি কি? এবং এই সব কিছু আছে বলেই কিন্তু বইমেলা আরও বর্ণাঢ্য হয়েছে, আরও মানুষের সমাগম বেড়েছে। এবং যদি তুমি সার্ভে করো, মানে খোঁজখবর রাখো, আগের দিনের থেকে কিন্তু যতই আমরা মোবাইল ফোনে, মুঠোফোনে আমরা সব কিছু জানতে পারছি, কিন্তু বই কিন্তু বিক্রি কিন্তু কমেনি, এবং সেটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়েছে। তো বইমেলায় এসে যদি কেউ গান শোকে, ক্ষতি কি? গান শুনতে শুনতে যদি ফিশ ফ্রাই খায়, ক্ষতি কি? বই বিক্রির তথ্য হিসেবে আমি প্রিয় দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে গত বছর কলকাতা 47তম আন্তর্জাতিক বইমেলায় বুক সেলার্স প্রকাশক গিল্ডের তথ্য অনুযায়ী বই বিক্রি হয়েছিল 25 কোটি টাকার। টারম্যাকের আমরা দেখতে পাচ্ছি ইউএস প্যাভিলিয়ন এসছে, পেরু এসছে, স্পেন এসছে, আর্জেন্টিনা এসছে, মোট 8টি দেশ এসছে। এবং আমেরিকান ইউএসের যে প্যাভিলিয়ন আমি দেখাতে বলবো, ফ্রান্স এসছে, নেপাল এসছে। সেই জায়গা থেকে কিন্তু যেহেতু আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা, বিভিন্ন দেশের বই তো অবশ্যই সমাদৃত করবে। স্পেন এসছে, বই হয়তো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের এবং বিভিন্ন ভাষাভাষীর বই পাবে, কিন্তু যেহেতু কলকাতা পুস্তক মেলা, সেখানে কিন্তু ধরে নিতে যাবে একটা বেশি সংখ্যক কিন্তু বাঙালি পাঠক পাঠিকা থাকছে সেখানে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা বইয়ের যদি কোনো একটু অভাব থাকে, সেটা কিন্তু বাঙালি পাঠকদের অবশ্যই তুমি হতাশ করবে। এখনো কিন্তু বলনি পরমাশিস, এবারের বইমেলার থিম কান্ট্রি কি? জার্মান। সেই জার্মানির প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং কিন্তু এটা বলা ভালো যে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার কিন্তু শিকড় লুকিয়ে রয়েছে এই জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকেই। কিন্তু এটা আমরা অবশ্যই আমাদের দর্শকদের জানানো দরকার। সেই এবারের 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা জার্মানি, সেই জার্মানির একেবারে প্যাভিলিয়নের সামনে আমি পরমাশিস, সঙ্গে সুব্রত। তুমি জানো, এবার যখন আমরা প্রথমে মোড়ক উন্মোচন হলো, লোগো উন্মোচন হলো, তখন আমরা গিয়েছিলাম। জার্মানিকে যখন থিম কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয় গত বছর, তারপর থেকেই পুরো 1 বছর ধরে কর্মযজ্ঞ হচ্ছিল। সবশেষ যখন সাংবাদিক বৈঠক করছিলেন বইমেলার আয়োজক সংস্থা গিল্ডের 2 কর্ণধার সুধাংশু দে এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়, দুজন বলছিলেন যে এই তুমি যেটা বলছিলে যে বইমেলার যে জাদুকাঠি, আমাদের কলকাতা আন্তর্জাতিক বইমেলার জাদুকাঠি, যেটা হয়তো হতোই না যদি না ফ্রাঙ্কফুর্ট বইমেলায় এই প্রকাশকরা না যেতেন। সেখান থেকেই কিন্তু আমাদের আন্তর্জাতিক কলকাতা বইমেলার এই আবির্ভাব, এবং সে কারণেই আমরা জার্মানি, বিশেষ করে ফ্রাঙ্কফুর্টের বইমেলা কর্তৃপক্ষকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অন্তহীন শুভেচ্ছা আমাদের এই কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলাকে আরো বর্ণাঢ্য করার জন্য, এবং আমাদের 48তম কলকাতা পুস্তক মেলা তাদের অংশ নেওয়ার জন্য এবং তারা থিম কান্ট্রি করার জন্য জার্মানির সমস্ত প্রকাশক, জার্মান সরকারকে আমাদের প্রথম কলকাতার পক্ষ থেকে এবং আমাদের সুব্রত প্রোডাকশনসের পক্ষ থেকে এবং প্রথম কলকাতা পরিবারের পক্ষ থেকে কিন্তু অন্তহীন শুভেচ্ছা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। চলুন তাহলে আমরা পরবর্তী আবার খুঁজে দেখছি যে আর কি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলা যায়। কেমন দেখছেন? খুব সুন্দর, কিন্তু এখনো কিছু কিছু কাজ বাকি আছে। স্টলে দেখছি, ভালো লাগলো, খুব সুন্দর। কোথেকে এসেছেন আপনি? আমি এসেছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে শুধু বইমেলা দেখার জন্য? অসাধারণ। কেমন রেসপন্স পাচ্ছেন? কেমন? এখনো পর্যন্ত সেরকম রেসপন্স আসেনি। তো অনেকে বলছেন যে 11টায় খুলবে, অনেকে এসেছি, একটু অনেকেই হতাশ, বই পাওয়া যায়। এই তো দেখছেন আপনি, সামনাসামনি সব দেখছেন তো,
চেষ্টা হচ্ছে সবাই সর্বত্র। মানে দ্বিতীয় দিন থেকে পাওয়া যাবে বই ঠিকঠাক? হ্যাঁ, একই কথা ও যা বললো তাই আশা করছি বিকেলের দিক থেকে স্টল পুরোপুরি চালু করে দিতে পারবে। কলকাতা বইমেলায় লিটল ম্যাগের একটা বড় ভূমিকা বরাবরই এবং তাদের একটা আধিপত্য থাকে। আপনার কি মনে হয় এই পৃষ্ঠপোষকতার দিক থেকে আপনারা সঠিকভাবে মূল্যায়িত হচ্ছেন? অবশ্যই। আর আমাদের তো অ্যাকচুয়ালি লিটল ম্যাগাজিন নয়, আমাদের এমনি ওটা বড় স্টল, এই তুলনায় প্রকাশক আমরা। হ্যাঁ, লিটল ম্যাগাজিন নিয়ে খুব একটা কিছু বলতে পারবো না, তবে আছে, ওরাও তো আছে, সবাই মিলেই থাকতে হবে। তো বইমেলা এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে যে যত দিন যাচ্ছে মানুষের আকর্ষণ বইয়ের প্রতি তত বাড়ছে। ডিজিটাল ওয়ার্ল্ড থাকলেও বইমেলার বিকল্প হতে পারে এটা আমরা বিশ্বাস করতে পারি না। রাত্রিবেলা শোবার সময় বুকের কাছে একটা বই নিয়ে সেই বইয়ের আবেগ, যে চরিত্রগুলো আছে সেগুলো তো কিন্তু টিভিতে বা ডিজিটাল ওয়ার্ল্ডে পাওয়া যাবে না। এর বিকল্প কোনোদিন হতে পারে না। এই প্যাভিলিয়ন দেখলাম, অসাধারণ প্যাভিলিয়ন, আর অনেক প্যাভিলিয়ন হয়েছে এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ব্যক্তিগত উদ্যোগে অনেকগুলো প্যাভিলিয়নের বিশেষ করে জাগো বাংলা প্যাভিলিয়নটা সুন্দর করে সাজিয়েছেন। সেটা দেখতেই এসেছিলাম, সেটাও দেখবো। আর কয়েকটা প্যাভিলিয়ন ভিজিট করব সময় পেলে। যেহেতু আমাদের বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে আমাদের 10 তারিখ থেকে, একটু চাপও আছে, তবু তার মধ্যে একবার আসবার সময় চেষ্টা করব। বইমেলায় আসতে পারাটা মানে এটা আমাদের কাছে প্রত্যেকবার আমরা অপেক্ষা করে থাকি যে কবে বইমেলাটা আসবে। এক্ষুনি জার্মান অ্যাম্বাসেডর বলছিলেন যে এটা কুম্ভ মেলার মতন কলকাতার বইমেলা। তো আমার মনে হয় এটা তার চেয়েও বড় কিছু, কারণ এটা আমাদের প্রত্যেক বছরে বছরে আসে এবং মানুষ অপেক্ষা করে থাকেন, এবং আমরা তো অপেক্ষা করে থাকি যে কি বই বেরোচ্ছে, কি বই এবার দেখতে পাবো। এত ডিজিটাইজের সময় মোবাইলে সারাক্ষণ বই দেখে শান্তি হয় না। হাতে বই না নিলে কি বই পড়া হলো, ওইটা এখনো রয়ে গেছে। বইমেলায় তো তুমি অনেক বছর, প্রত্যেক বছরই আসো, বইমেলার বিবর্তনটা কিছু খেয়াল করেছো বা বইমেলা? আমাদের যে সময় থেকে বইমেলা দেখি সেটা আমাদের খুব ছড়ানো একটা বইমেলা আমরা দেখে অভ্যস্ত। গড়ের মাঠে আমরা সবাই জানি, তবে সেখানে গড়ের মাঠে এই ইস্যুটাও তো ছিল, প্রত্যেকবার একবার তো আগুনও লেগেছিল। এই সব কিছু মিলে একটা ঘটনা ছিল গড়ের মাঠে, যে বইমেলা শেষ হয়ে যাওয়ার পথে নোংরা ঝোংরা পুরো মাঠটা। সেদিক থেকে বইমেলা যখন এইখানে প্রথম সেগ্রিগেট হলো, অনেকের মতো আমিও তখন ভেবেছিলাম এইটা কি করে হতে পারে, অত খোলা একটা বিস্তৃত জায়গা থেকে বইমেলা এই জায়গায় এলো। কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেইভাবে এখানে হাজারে হাজারে লোকজন বইমেলা আসছে, মেলা দেখছে, তো অ্যাকসেপ্ট করে নিয়েছে, তখন ভালোই হয়েছে। একটা সিলেক্টেড জায়গা, শুধু বইমেলাই হয়, কেউ এটার মধ্যে আর নাক গলাতে পারবে না, কেউ এটা নিয়ে বলতে পারবে না, না এখান থেকে সরিয়ে দেবো, তুলে দেবো। তবে আমার তো মনে হয় যা হয়েছে খুব ভালো হয়েছে। আন্তর্জাতিক বইমেলা তো মানে এটা শুধু একটা শব্দমাত্র নয়, আসলেই তাই। এরকম অদ্বিতীয় বইমেলা বলা যায় পৃথিবীতেই। বাঙালি হচ্ছে, রবীন্দ্রনাথ বলছেন, সাহিত্যিক জাতি। তো একটা সাহিত্যিক জাতির পক্ষে একটা এরকম উন্নত মানের, এত বড় মাপের বইমেলা করাটাই স্বাভাবিক। প্রথম এই বাঙালি এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার ঘরে এনেছিল না, যার ফলে এই জাতি সাহিত্যিক পরিচয়ে পরিচিত, বিশ্ব পরিচয় এটা তার পক্ষে এরকম বইমেলা করাটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক মনে হয়, এবং তার জন্য আমার গর্ব, ভীষণই গর্বের জায়গা এটা। এখানে এলে মনটা ভরে যায়। আর কত অজস্র মূল্যবান বই এখানে বিক্রি হয়, এটা খুঁজে দেখে নিতে পারলে এখান থেকে যে জ্ঞান অর্জন করা যায়, যে সৌন্দর্যবোধ সৃষ্টি হয় মনের মধ্যে, সেসব বই পড়ে তাতে আমরা বাঙালি আরও লাভবান হয়। অনুবাদ কলা বাঙালির, সেটা কিন্তু এই বইমেলার ফলে আরও এটা বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ এই ভিডিও দেখার জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন।